This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. It has been a big coincidence that India got independence on 15th of August and at the same time we got Shopun Banerjee, Football Secretary Mohun Bagan Athletic Club, who was born on the same day to celebrate the joy of independence. Babon Banerjee, by his sheer efforts and extreme hard work, could earn a respectable position as a General Secretary of Bengal Olympics Association, Vice President of Judo Federation of India, General Secretary of Boxing Federation of India, General Secretary of Bengal Hockey Association, General Secretary of Bengal Amateur Boxing Federation, President of Bengal Bodybuilding and Physics Sports Association, and last but not the least, member of West Bengal State Council of Sports. Shopun Banerjee thanks his mother for the success he has achieved in his life and also said that every time before leaving his house he used to touch his mother's feet and seek her blessing. He strongly thinks that his mother had been the strongest pillar behind his success. In tribute to his mother, he has also made a temple where he worshipped his mother as an idol. From the very early age, Babon Banerjee had been a strong politician and took active parts in politics and stood by his sister, Honorable Chief Minister Mamata Banerjee. নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বসে আছি এমনই একটা বিশিষ্ট লোকের সঙ্গে যার পরিচয় দিতে আর কিছু বলার মতো নেই। Bengal Olympic Association General Secretary, Judo Federation of India Vice President, Boxing Federation of India Zonal Secretary, Bengal Hockey Association General Secretary, Bengal Amateur Boxing Federation General Secretary, Bengal Bodybuilding and Physics Sports Association President, and of course West Bengal State Council of Sports member. স্বপন ব্যানার্জি, যাকে আমরা ভালোবেসে বাবুনদা বলে ডাকি। বাবুনদা, স্বাগত জানাই 24 আওয়ার্স টিভিতে। প্রথম কথা, আমি মনে হয় পড়তেই আর কি হাঁপিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই লেভেলে এত অ্যাচিভমেন্টস কীভাবে করলে এত কম টাইমের মধ্যে? প্রথম কথা হচ্ছে, আমি 78 থেকে মোহনবাগান মাঠের র্যাম্পারে খেলা দেখতাম। ছোটোবেলা থেকেই আমার স্পোর্টটা ইচ্ছা ছিল যে স্পোর্টটা আমি আমার নিজের তরফ থেকে করব। আমি ভালো ফুটবল খেলতাম, আমি ভালো ক্রিকেট খেলতাম, আমি ভালো ক্যারাম খেলতাম, আমি ভালো ব্যাডমিন্টন খেলতাম। খেলাটার ব্যাপারে আমার একটু প্রথম থেকেই ছোটোবেলা থেকেই একটা মনের ইচ্ছে অন্যরকম ছিল। তাই আমি এই পোস্টটাকেই বেছে নিয়েছিলাম যে প্রথম থেকেই পোস্টটাকে করতে হবে। যখন মোহনবাগান ক্লাবের ফার্স্ট মেম্বার হই 93-তে, মেম্বার হওয়ার পরে আমি ভাবতে পারিনি 78-এর পরে কীভাবে মোহনবাগান মাঠের ভিতরে ঢুকতে পারবো। সেই সিচুয়েশানটা যখন প্রথম ঢুকলাম তখন আমার অন্তরের জায়গাটা একটু অন্যরকম হয়ে গেল। সেই জায়গা থেকে প্রথম আমি স্টার্টিং করি। এই করতে করতে অনেকগুলো জায়গা আজকে আস্তে আস্তে জানি না, আমার মায়ের আশীর্বাদ ছিল বলে এই সব ব্যাপারগুলো যেখানে হাত দিয়েছি সেখানে আসল কাজ হয়ে গেছে আর সকলের সঙ্গে ভালো ব্যবহার পেয়েছি। এটাই আমার জীবনের লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটাকেই আমি আমার জীবনে পেয়েছি। বাবুনদা, একটা প্রশ্ন জিজ্ঞেস করা আমার মনে হয় এখানে লজিক। অনেক লোক একটা পদকেই সামলাতে পারে না, একটা ডেজিগনেশনকে মেনটেন করতে গেলে সারা জীবন লাগিয়ে দেয়। তোমার তো দেখছি পুরো একটা লিস্ট বেরিয়ে যাচ্ছে, আর আগামী দিনে জানি না আর কত অ্যাড অন হবে। তো এতগুলো জায়গায় এত পজিশনসটাকে ম্যানেজ করে প্লাস নিজের একটা যে অস্তিত্বটাকে বানিয়ে রেখে লোকদের মনে ঢোকা, এটা কিভাবে তুমি মেনটেন করতে পারছো? প্রথমে বলি, কমনওয়েলথ গেমসে যখন গেছিলাম ইন্ডিয়া অনেক সোনা, সিলভার, ব্রোঞ্জ পেয়েছিল। এশিয়ান গেমসেও আমি জাকার্তায় গেলাম, সেখানে গিয়ে আজকে এশিয়ান গেমসে এত ভালো ফল, 15টা গোল্ড, 24টা সিলভার, 30টা ব্রোঞ্জ, এটা ভাবা যায় না। আমি মনে করি লাকি আনলাকি সব কিছুই থাকতে পারে। তা আমি গেছি, যাওয়ার পরে ইন্ডিয়ার একটা ভালো ফল, এটাই জীবনের আমার সবচেয়ে বড় লক্ষ্য, যে জীবনে কোনো জায়গায় যে জায়গায় হাত দিয়েছি সে জায়গায় আলো তারা অন্ধকার হয়নি। সেই অন্ধকার হয়নি বলেই আজকে একটা ধাপের পর একটা ধাপ আমি উঠছি আর উঠছি। সবই হচ্ছে একজনের আশীর্বাদ, সেটা হচ্ছে আমার মা। আমার মায়ের আশীর্বাদ ছাড়া আমি জীবনে, এই আজকে সকালবেলা বেরাবো,
বা যখনই বেরাবো মা জীবিত থাকাকালীন মাকে প্রণাম করতাম, 10 টাকা করে হাতে নিয়ে যেতাম। আর এই মুহূর্তে মা নেই, মায়ের ছবিকে প্রণাম করে মাকে এই করে তবেই আমি বাড়ি থেকে বেরোই। এটাই আমার জীবনের লক্ষ্য। এই লক্ষ্যটাকে নিয়ে এতগুলো গেমস, আজকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন, বেঙ্গল বডি বিল্ডিং, বেঙ্গল বক্সিং, মোহনবাগান ক্লাব, শৈলেন মান্না ফুটবল একাডেমি, স্পোর্টস কাউন্সিল থেকে শুরু করে সমস্ত ক্লাবগুলোকে নিয়ে একত্রে কাজ করি। কিছুদিন আগেও শৈলেন মান্নার জন্মদিন করে আসলাম 1 সেপ্টেম্বর। 29 বছর ধরে শৈলেন মান্নার জন্মদিন করি, এই ক্লাবের তরফ থেকে 19 বছর ধরে করি। এইভাবে আমার জীবনে শৈলেন মান্নাকে নিয়ে, মেয়লালদাকে নিয়ে, সাত্তার সাহেবকে নিয়ে, মনোয়া রাজকে নিয়ে, মনোতোষ রায়কে নিয়ে, সকলকে নিয়ে, সিনিয়র ব্যক্তিদের নিয়ে আমি আজকে বদ্যু ব্যানার্জি থেকে শুরু করে পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, কাউর জন্মদিন বা তার পাশে থাকিনি এরম দিন যাইনি। আমি সকলকে নিয়ে কাজ করেছি। আমার মনে হয় এই কাজ আমার ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমাকে সিনিয়র মানুষরা আমাকে ভালোবাসে। আমি সেই সিনিয়র মানুষদের কাছে আমার জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে লক্ষ্যটা আমার জীবনে কাজ করাটা ছাড়া আমি কিচ্ছু মনে করি না। জীবনে কাজই জীবনের অনেক কিছু জায়গা আমাকে নিয়ে এসেছে, তাই কাজকে আমি কোনোদিনও ভুলে যাই না। আমি সকাল 7টায় বেরিয়ে রাত্রির 1টায় ঢুকেও আমি তখনও স্পোর্টস করি। আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ 2 গোলে জিতছিলাম। কটা দিন আগে আমার ঠিকভাবে ঘুম হয়নি যে কীভাবে টিমটাকে খেলাতে পারবো, কীভাবে এই অবস্থা হবে। সিচুয়েশান সবসময় স্পোর্টস ছাড়া আমি কিছু ভাবতে পারি না। তোমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে এক সময় ক্রিকেটকে মানে আমরা মানে একটা ভক্তি করতাম, ক্রিকেট মানেই সব কিছু, আমাদের ইন্ডিয়াতে যেমন ক্রিকেট ক্রেজি ফ্যান্স ছিল, কিন্তু আজকাল এই যে প্রত্যেকটা স্পোর্টসকে নিয়ে আমরা খুব বেশি অ্যাডভান্সড, আর অন্যান্য শহর থেকেও মানে অলিম্পিক্স বলো বা যে কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমরা আছি। কিন্তু এই যে ফুটবল ম্যাচটা এক সময় কিন্তু ইন্ডিয়াতে সেই প্ল্যাটফর্ম তৈরি ছিল না, কিন্তু আজকে সামহাও লোকরা ফুটবলকে মানে ভক্তি করছে, ফুটবল ম্যাচ দেখছে। তো মোহনবাগান যেখানে নতুন নতুন ইয়াংস্টার্সকে এত বড় প্ল্যাটফর্ম দিচ্ছে, সেই ব্যাপারে তুমি যদি আমাদের ভিউয়ার্সকে কিছু বলতে পারো। প্রথমে বলি, আজকে লোধা কমিটি যেটা তৈরি হয়েছে সেটা তো তাদের জায়গায় ক্রিকেটে। আমি ক্রিকেট নিয়ে অতটা বলতে চাইছি না। আমার একটাই বক্তব্য, আজকে মোহনবাগান ব্যাচটা যখন স্টার্টিং হয়েছিল আমার মনের ইচ্ছা ছিল যে টিমটাকে জিতিয়ে নিয়ে ফিরব, কিন্তু কোনো কারণে হয়তো আমাদের কোনো ফল্টের জন্যে সেটা হয়তো হয়ে ওঠেনি। কিন্তু একটা দিক দিয়ে আমি বলতে পারি, মোহনবাগান টিম জুনিয়র প্লেয়ারগুলো এত ভালো খেলেছে, আজকে ওয়ার্ল্ড কাপ আর নিয়ে আসতে পারে, বড় টিম করতে পারে। কিন্তু মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফ তো কোনো চিন্তা ভাবনারই ব্যাপার নেই। মেহতাব যখন 20 মিনিটের পরে যখন মেহতাব বসে গেল চোট পেয়ে, তখন আমাদের টিমের অবস্থাটা সত্যি করে একটু খারাপ অবস্থা হয়ে গেল। এই সিচুয়েশানে সিলটনে একটু ঘাবড়ে গেল, আমাদের ডিফেন্সিভ খেলাটাও আমাদের শুরু হয়ে গেল। এবার সেই অবস্থাতে এই সিচুয়েশানে প্লেয়াররা একটু মানসিকতায় একটু পিছিয়ে গেল, তাতে আমরা ড্র করতে বাধ্য হলাম। আমার মনে হয় এইভাবে এই সিচুয়েশানে নেক্সট টাইম যখন ইস্টবেঙ্গলের সঙ্গে আমাদের দেখা হবে, আমাদের যে এই ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করে নেব। বাবনদা, আমি তোমার পেছনে অনেকগুলো অ্যাওয়ার্ডস দেখতে পাচ্ছি, তুমি যদি একটু সংক্ষেপে বলতে পারো মানে এই অ্যাওয়ার্ডসের ব্যাপারে। মোহনবাগান ক্লাবের রক্তদান শিবির পাশে ছিলাম, বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া, এখানে আজকে যে আসামে যে প্রোগ্রামটা হয়েছিল গুয়াহাটিতে, সেই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড ছিলাম এর জন্য জোনাল সেক্রেটারি হিসেবে। সেখানে আমাকে এই গিফটটা দেওয়া হয়। অ্যাথলেটিক্সের প্রোগ্রামে আমি ছিলাম, সেখানে এই গিফটটা পাই। আমি সচিন তেন্ডুলকর একসঙ্গে একটা ইন্ডিয়ায় প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে ছিলাম। সৌরভ গাঙ্গুলি আমি ইডেনে একসঙ্গে দাঁড়িয়ে, এটা বহু 93 ছবি, এটা 93 ছবি। তো সেই সময় আমি সৌরভ গাঙ্গুলি পাশে ছিলাম। এটা হচ্ছে আমি চিফ গেস্ট হিসেবে ছিলাম, তোমার জোনাল সেক্রেটারি হিসেবে। সেই সময় আমাকে এই স্বীকৃতি দিয়েছিল। এটা হিন্দুস্তান ব্যায়ামাগারের তরফ থেকে যে রক্তদান উৎসব হয়েছিল, সেই রক্তদান উৎসবে আমাকে চিফ গেস্ট হিসেবে ডেকেছিল, সেইখানে আমি গেছিলাম। এছাড়াও প্রাক্তন ফুটবলার ক্লাব মতিঝিল ঢাকা বাংলাদেশ থেকে আমি এই ফুটবল টিমটাকে বাংলা ভার্সেস বাংলাদেশের খেলা করেছিলাম।
সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে আমাকে এই কৃতি সম্মানটা বাংলাদেশের পক্ষ থেকে দিয়েছিল। এছাড়াও স্বপন ব্যানার্জি হিসাবে এটা ক্যারেটের একটা প্রোগ্রাম হয়েছিল, সেই ক্যারেটের প্রোগ্রামে আমার সঙ্গে প্রেমজিৎ সিং, তার প্রোগ্রামে আমি ইন্ডোর স্টেডিয়ামে ছিলাম, সে আমাকে এই পুরস্কারটা দেয়। আর এটা হচ্ছে মিলন উৎসব, এটা হচ্ছে পরিচালনা মাতৃছায়া, মায়ের নামে এই সোশ্যাল ওয়েলফেয়ার এই যে প্রোগ্রামটা প্রতিবারে সুদীপ আমার বন্ধু চায়না টাউনের ব্যাংকোয়েট হলের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করে। আমি অ্যাজ এ সভাপতি হিসেবে তাদের সঙ্গে ছিলাম, তারা আমাকে এই সিচুয়েশনে অনেক বড় স্বীকৃতি দিয়েছে। এটা হচ্ছে হকি, এটা হচ্ছে হকির ভগৎ সিংয়ের নামে একটা ট্রফি হয়েছিল, এটা GIS গ্রুপ তাদের মেন স্পন্সর করেছিল। আমি সেই প্রোগ্রামের চিফ গেস্ট হিসেবে ছিলাম, আমাকে তারা সেই ট্রফিটা এইখানে দিয়েছিল। এইভাবে আমার কাছে প্রচুর ট্রফি পড়ে আছে, প্রচুর ট্রফি। এছাড়াও সকালবেলা আমি ঘুম থেকে উঠে যে পুজো করি, আজকে রানীমা থেকে শুরু করে, আজকে জগন্নাথ থেকে শুরু করে, আজকে সকলকে শিব থেকে শুরু করে, আজকে গুরু গোবিন্দ থেকে শুরু করে, গণেশজি থেকে শুরু করে সবাই এখানে, তিরুপতি বালাজি থেকে শুরু করে, কৃষ্ণ থেকে শুরু করে সবাই আছে। আমি এই নিয়ে জীবনের বড় লক্ষ্যটাকে আমার লাইফে আমি ভেবেছি যে পুজো না করলে, বড় কাজ না করলে জীবনে বড় হওয়া যায় না। এই বড় হওয়ার জন্যেই আমার এই কাজগুলো করতে হচ্ছে। একদম। তাহলে এই পুজো নিয়ে যখন তুমি বলেছো, খুবই মানে এবার লাস্ট কোয়েশ্চেনের দিকেই যাচ্ছি, প্রোগ্রামটাও শেষ করো, তোমার তারা আছে। সামনে দুর্গা পুজো, তো এটা তো সবাই জানি একটা বিখ্যাত দুর্গা পুজো, কালী পুজো বামুনদার বাড়ি আর দিদির বাড়িতে মানে তো এটা ফেমাস। তো এই দুর্গা পুজো 2018 দুর্গা পুজোতে তোমার কী প্ল্যানস আছে? 2018 দুর্গা পুজোতে আমি একটা জিনিস চাই যে বাঙালির, হিন্দুদের প্রতিটি ঘরে ঘরে নতুন জামা কাপড় পরা, আনন্দের একটা উৎসব উঠে আসে। এই দুর্গা পুজোতে বাড়ির দুর্গা পুজো থেকে শুরু করে, ক্লাবের দুর্গা পুজো থেকে শুরু করে খুব আনন্দের মধ্যে দিয়ে কাটে। একসঙ্গে থাকি পরিবারদের সঙ্গে, 4 দিন বাড়িতে রান্না হতে হয় না, বাইরে থেকে খাবার নিয়ে এসে খাই, এটা ভীষণ ভালো লাগে। দুর্গা পুজোটা এটা আমাদের বাংলার একটা প্রিয় উৎসব। এই উৎসবে আজকে চ্যানেল 24 আওয়ার্সকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। একটা জাস্ট কোয়েশ্চেন, কালকে যে মাজারহাটে হয়েছে, তো এটা খুবই দুঃখজনক ঘটনা, তার ব্যাপারে তুমি যদি একটু তোমার বক্তব্য রাখো। একটা কথা বলি, কোনো জিনিস ইনসিডেন্ট যদি কোনো ঘটনা ঘটে সেটা নিশ্চয়ই ইনসিডেন্ট। এই ইনসিডেন্ট ঘটনা সত্যিই দুঃখজনক। তা আমার মনে হয় যে প্রবল বৃষ্টি, 2 থেকে 2.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর ওই ঘটনাটা হওয়ার জন্যে আমার মনে হয় ভগবানের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, ওই সময় লোকজন বেশি ছিল না। ওই সময় যদি লোকজন বেশি থাকতো অনেক ক্ষতি হতো। আমার মনে হয় যতটুকু কমের মধ্যে দিয়ে গেছে ভগবানের আশীর্বাদ, আমার মনে হয় অসুস্থ হয়ে আছে তারাও যাতে সুস্থ হয়ে যায়। নমস্কার। প্রথমেই বলি শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা 24 আওয়ার্সের তরফ থেকে আমি স্বপন ব্যানার্জি, বেঙ্গল অলিম্পিকের সেক্রেটারি হিসেবে আমি জানাতে চাই যে 24 আওয়ার্স এত ভালো কাজ করছে, তার সঙ্গে আমরা আছি।